আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে সুন্দর ও পবিত্র অভিজ্ঞতা, আমার প্রথম ওমরা যাত্রা। এই ভিডিওতে আমি আমার পুরো ওমরা ট্রিপ, যাত্রার খরচ, অনুভূতি এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করব, যা তোমাদের ভবিষ্যৎ ভ্রমণের জন্য কাজে লাগবে। তো চলুন যাত্রা শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে। এই সফরের জন্য আমি, আমার বড় ভাই এবং আমার ভাগিনা, আমরা তিনজন লন্ডন হিথ্রো থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ওমরা করার জন্য সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটি, যা খুবই সাশ্রয়ী ছিল লন্ডন থেকে, যা আমাদের প্রায় 320 পাউন্ডের মতো পার পারসন খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় হচ্ছে 48,000 টাকা। আর সৌদি এয়ারলাইন্সের টিকিটটা কাটার মূল কারণ ছিল আমরা সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট ভিসা নেই। সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে আমরা টিকিট কাটি হচ্ছে ইজিপ্টের, বাট আমাদের 4 দিনের ট্রানজিট ছিল সৌদিতে, যার নাম হচ্ছে স্টপ ওভার ভিসা। তো সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কাটার ফলেই আমরা এই সুবিধাটা পেয়েছি। উইদাউট এনি কস্ট আমরা 4 দিনের ট্রানজিট ভিসা পাই। আমাদের প্লেন উড়ল লন্ডন হিথ্রো থেকে। আকাশে ভাসতে ভাসতে শুধু মনে হচ্ছিল আর কয়েক ঘন্টা পরেই আমি কাবা শরীফ দেখতে যাচ্ছি। সত্যি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ওমরার জন্য আমার প্রধান কাজ ছিল সব কিছুই পরিকল্পিতভাবে ঠিক করা। যেইভাবে আমি এয়ারলাইন্সের টিকিট পরিকল্পিতভাবে কেটেছি, সেইভাবেই হোটেল বুকিং ও কনফার্মেশন, হালকা স্যান্ডেল, ইহরামের কাপড় আমি অবশ্য মক্কা থেকে নিয়েছি, আমার বড় ভাই লন্ডন হোয়াইট চ্যাপেল থেকেই নিয়েছে। তাজভি ও প্রয়োজনীয় স্কিন কেয়ার ও ওষুধ আমরা সাথে নিয়েছি। একদিকে উত্তেজনা, অন্যদিকে আল্লাহর ঘর দেখার অপেক্ষায় মন বেকুলতা। প্লেনে বসে বারবার মনে হচ্ছিল আমি আসলেই আল্লাহর ঘরের পথে রওনা হয়েছি। কেমন লাগবে কাবা শরীফের প্রথম দৃশ্য? চোখে কি পানি চলে আসবে? মনে কি পরিবর্তন আসবে? এসব প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর বারবার চিন্তা করতেছিলাম আল্লাহর ঘরটা খুব দ্রুতই দেখতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার পরই আমরা আমাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, বাট ওয়াইফাই কানেক্ট করতে পারতেছিলাম না। বারবার সৌদি নাম্বার চাচ্ছিল ওয়াইফাই কানেক্ট করার জন্য। নর্মালি দেখা যায় যে অন্যান্য এয়ারপোর্টে আমরা যদি ওয়াইফাই কানেক্ট করতে চাই তাহলে আমাদের ইমেলের মাধ্যমে আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারি, বাট সৌদি এয়ারপোর্টের এই জিনিসটা খুবই বাজে লেগেছে আমাদের কাছে, যে আমাদের কাছে কোনো সৌদি নাম্বার নাই। আমরা প্রথমবারের মতো সৌদি এসেছি, বাট ওয়াইফাই কানেক্ট করতে পারতেছি না। এর মধ্যে ইমিগ্রেশনের আগে এরকম কোনো স্টলও নেই যেখান থেকে আমরা সিম কিনে ওয়াইফাইটা কানেক্ট করব। আমরা সিম কিনেছি পরবর্তীতে ইমিগ্রেশন পার হয়ে, যার খরচ পড়েছিল অ্যারাউন্ড 40 সৌদি রিয়ালের মতো। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশনে যাওয়ার আগের ভিডিও, কারণ ইমিগ্রেশন পার হওয়ার পর কাস্টমসে আমার সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এর জন্য পরবর্তীতে আমি এয়ারপোর্টের ভিতর কোনো ধরনের ভিডিও করার সাহস পাইনি। ঘটনাটা ছিল এইরকম, আমাদের ইমিগ্রেশন প্রক্রিয়াটা ছিল খুবই সহজ এবং খুবই দ্রুততার সাথে আমরা ইমিগ্রেশন পার হয়ে যাই। বাট যখন আমরা লাগেজ নিয়ে বের হচ্ছিলাম তখন কাস্টম অফিসার আমার কাছে এসে বললেন, আপনার ব্যাগে কি কোনো ক্যামেরাযুক্ত ডিভাইস আছে? আমি তখন বললাম, হ্যাঁ, আমার মেটার এবান স্মার্ট গ্লাস আছে, যেটার মধ্যে ক্যামেরা ছিল। তো এরপর তারা আমাকে একটু আলাদা করে এক পাশে নিয়ে গেলেন এবং বললেন যে এই ধরনের স্মার্ট গ্লাস সৌদি আরবে অনুমোদিত নয়, কারণ এগুলো হিডেন ক্যামেরা হিসেবে গণ্য হয় এবং সৌদি আইন অনুযায়ী অনুমতি ছাড়া রেকর্ডিং ডিভাইস বহন করা নিষিদ্ধ। সত্যি বলতে আমি তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি কাস্টম অফিসারদের বোঝানোর চেষ্টা করলাম যে এটা শুধুমাত্র সাধারণ স্মার্ট গ্লাস এবং আমি এটাকে কোনো অবৈধ কাজে ব্যবহার করব না, কিন্তু তারা আমাকে জানালেন যেহেতু এতে ক্যামেরা রয়েছে তাই এটি নিয়ে যাওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করলাম আমি কি এটা ফেরত পেতে পারি বা কোনো ধরনের ট্যাক্স পে করতে পারি? তখন তারা বললেন না, এটা
জব্দ করা হবে। সৌদি আইন অনুযায়ী এটা ফেরত দেওয়া সম্ভব নয়। তখন আমি তাদের অনুরোধ করলাম, এই নিয়মটা আমি জানি না, তাই এটার জন্য কি আমাকে কোনোভাবে স্যাক্রিফাইস করা যায়? তারা বলল, না, আমরা নিয়মের বাইরে যাইতে পারবো না। তো পরবর্তীতে আমি আমার ডিভাইসটি দিয়ে দিলাম তাদেরকে। তারা তার পরিবর্তে আমাকে কোনো ডকুমেন্ট দেয়নি। সো পরবর্তীতে আমি জানতে পারলাম যে কি সৌদি আরবে নেওয়া যাবে না। কোনো ক্যামেরাযুক্ত ডিভাইস, ড্রোন বা হিডেন ক্যামেরা, এসব সম্পূর্ণ সৌদিতে নিয়ে ঢোকা নিষিদ্ধ। যদিও আমার স্মার্ট গ্লাস হারালাম, কিন্তু এক মুহূর্তের জন্য মন খারাপ করিনি, কারণ আমার আসল উদ্দেশ্য ছিল ওমরা করা এবং আল্লাহর ঘরের ইবাদত করা। এসব ছোটোখাটো জিনিস নিয়ে সবচেয়ে বড় আনন্দ কমাতে চাইনি। তো আপনাদের জন্য যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন এই ধরনের কোনো ডিভাইস সাথে নেবেন না। পরবর্তীতে আমরা উবার নিলাম। উবার ছিল 170 সৌদি রিয়ালের মতো। জেদ্দা থেকে মক্কা শহর। জেদ্দা থেকে মক্কা যাওয়ার রাস্তা অনেক সুন্দর এবং অনন্য অভিজ্ঞতা দেয়। এই পথটা প্রায় 80 কিলোমিটার লম্বা এবং গাড়িতে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, নির্ভর করে ট্রাফিকের উপর। পুরো রাস্তাটি মসৃণ এবং আধুনিক, আর পথের দৃশ্য ধীরে ধীরে বদলে যায়। শহরের আধুনিক ভবন থেকে মরুভূমির প্রশান্ত পরিবেশে রূপ নেয়। হঠাৎ আমার উবার ড্রাইভার বলল, ফজরের নামাজের সময় হয়েছে। উনি বারবার সালা বলতেছিল, উনি ইংলিশ জানতো না। পরবর্তীতে আমরা গুগল ট্রান্সলেট করে বোঝালাম এটা কি ফজরের সময় হয়েছে। তখন উনি বললো, হ্যাঁ, এটা ফজরের সময় হয়েছে, আমরা কি নামাজ পড়তে চাই কিনা? আমরা বললাম, হ্যাঁ, আমরা নামাজ পড়তে চাই। তখন উনি রাস্তার ধারে একটি পেট্রোল পাম্প স্টেশনে গাড়িটা থামালেন। ওইখানে দেখলাম নামাজের জন্য প্রায় 100 খানিক গাড়ি এসে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য। তো আমরা সেখানে ফজরের নামাজ পড়তে থেমেছি। তো এটা দেখে আমার ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। গাড়ি থেকে নামতেই দেখি প্রায় 1 থেকে 150 লোক হবে, সবাই মসজিদে ওজুখানে ওজু করছে এবং মসজিদে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। সৌদি আরবে এসে বুঝতে পারলাম এখানকার মানুষ কতটা ধর্মপ্রাণ। একজন ড্রাইভারও নিজের নামাজ ছাড়েন না, বরং যাত্রীদেরও নামাজের কথা মনে করিয়ে দেন। এই মুহূর্তটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। সৌদি আরবে এই ধরনের মুহূর্তগুলো প্রতিদিন ঘটে, যা আমাদের ইসলামে সৌন্দর্য অনুভব করায়। যখন মক্কা শহর ঘনিয়ে আসছিল, তখন আমার হৃদয় স্পন্দন একটু বেড়ে গিয়েছিল। আমি জানতাম এই শহরে প্রবেশ মানেই ইসলামের সবচেয়ে পবিত্র স্থানের কাছাকাছি চলে আসা। রাস্তার দুপাশে বড় বড় হোটেল, আলোকিত বিল্ডিং আর মসজিদুল আল হারাম লেখা সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম স্বপ্নের জায়গায় চলে এসেছি। এবং ঠিক তখনই দূর থেকে আমি দেখতে পেলাম সেই পরিচিত ঘড়ি, মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার। আমি অনেকবার ছবি ও ভিডিওতে এটি দেখেছি, কিন্তু নিজের চোখে প্রথমবার দেখা সেটা সম্পূর্ণই অন্যরকম অনুভূতি। এই টাওয়ারের নিচেই রয়েছে সেই পবিত্র স্থান যেখানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে মাথা নত করেন। আমার চোখ আনন্দে চিকচিক করছিল। সারা জীবন ধরে শুনেছি মক্কা এক বিশেষ জায়গা, যেখানে দুনিয়ার ব্যস্ততা ফিকে হয়ে যায় আর শুধু আল্লাহর মহিমা অনুভূত হয়। সত্যি বলতে এখানে আসার পর মনে হলো আমার আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি। এবার আমরা মসজিদুল আল হারামের দিকে এগোচ্ছি। এই শুধু দালান আর আলোতে গড়া শহর নয়, বরং প্রতিটি ইট আর রাস্তায় আল্লাহর রহমতের ছোঁয়া আছে। এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, এখানেই সাহাবারা দোয়া করেছেন। এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা যখন কখনো ওমরা করার সুযোগ পান, তাহলে জানবেন এই শহরে প্রবেশ করাই মানে এক অন্যরকম প্রশান্তি অনুভব করা। আমরা চলে আসছি মসজিদুল হারামে। মসজিদুল হারামে আসার আগে আমরা হোটেল চেক ইন করেছি। হোটেল চেক ইন করার পর আমি যেহেতু ইহরামের কাপড় কিনি নাই, ইহরামের কাপড় কিনলাম। ইহরামের কাপড় কিনে আমরা চলে যাই আয়েশা মসজিদে। ওইখানে আমরা গোসল করি, গোসল করে ইহরামের কাপড় পরিধান করার পর এখানে ওমরার নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা একটু উবার নিয়ে মসজিদুল হারামে চলে আসি। আমরা ধীরে ধীরে মসজিদের ভেতরে হাঁটতে শুরু করলাম। মার্বেলের বিশাল ফ্লোর, উঁচু মিনার, দৃষ্টিনন্দন খোদাই করা স্তম্ভ, সবকিছুই মনে হচ্ছিল স্বপ্নের মতো। পবিত্র স্থানটির সুবাস, বাতাসের শীতলতা
আর লাখো মানুষ একসাথে বলতেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك অবশেষে সেই মুহূর্তে এলো, আমার চোখের সামনে কাবা শরীফের ঝলমলে দৃশ্য ফুটে উঠল। আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, শ্বাস প্রায় বন্ধ হবার মতো, হাত পা কাঁপতে লাগলো। এই প্রথমবার জীবনে সরাসরি কাবা শরীফ দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে মনে হচ্ছিল সময় থেমে গেছে, চারপাশে এত মানুষ, এত কোলাহল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি একা, শুধু আমি আর আমার প্রভু। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি স্বপ্ন নাকি আমি সত্যি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এটা এমন এক মুহূর্ত যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে কবুল করো, আমার সব গুনাহ মাফ করে দাও, নতুন একটা জীবনে শুরু করার মতো তৌফিক দাও, হেদায়েত দাও। আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দাও। কেউ কাঁদছে, কেউ সেজদায় পড়ছে, কেউ আল্লাহর দরবারে প্রার্থনা করছে। আমিও মাথা নিচু করলাম। মনে হচ্ছিল আল্লাহর সামনে আমার সব দুনিয়াবি চিন্তা গলে গিয়ে চোখের পানিতে মিশে যাচ্ছে। এটা এমন এক মুহূর্ত যা ভাষায় প্রকাশ করা যায় না। তারপর ধীরে ধীরে তাওয়াফ শুরু করলাম। প্রথম চক্কর দিতে গিয়ে মনে হচ্ছিল আমি যেন নতুন করে জন্ম নিচ্ছি। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আল্লাহ আমার পাপ মোচন করে দিচ্ছেন, আমাকে নতুন এক পরিচয় দিচ্ছেন। প্রথমবার হাজরে আসওয়াদকে এত কাছ থেকে দেখলাম। এই সেই পাথর যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রেখেছেন। এটি সেই স্থান যেখানে দোয়া কবুল হয়, যেখানে মানুষ আল্লাহর কাছে নিজের অন্তরের সব কথা বলে। আমি কোনো লম্বা দোয়া পড়িনি, শুধু নিজের ভাষায় বলেছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কবুল করো, আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই কান্না কেবল আল্লাহর সামনেই আসে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে আমরা চলে আসলাম সাফা মারোয়াতে সাই করতে। সাফা মারোয়াতে হাঁটার সময় আমার মনে হচ্ছিল আমি সময়ের গভীরে হারিয়ে গিয়েছি। প্রায় 4000 বছর আগে মা হাজেরা ঠিক এই জায়গায় থেকে দৌড়ানো শুরু করেছিলেন। আমি আমার হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, ঠিক তুমি যেমন মা হাজেরার দোয়া কবুল করেছিলে, আমাদের সকলের দোয়া কবুল করো। মনে হচ্ছিল আমি জীবনের এক নতুন ধাপে প্রবেশ করলাম। মনে হলো এই হাঁটাটি শুধু মা হাজেরার স্মরণে নয়, বরং আমাদের জীবনের কষ্ট সহ্য করার এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখার একটি শিক্ষা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রথম ওমরার অনুভূতি, অভিজ্ঞতা এবং প্রতিটি ধাপের গুরুত্বপূর্ণ দিকগুলো শেয়ার করেছি। সত্যি বলতে এই সফর শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল আত্মার এক নতুন যাত্রা। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নিজের সব ভুল, সব গুনাহ মাফ চাওয়ার এক অনন্য সুযোগ। কাবা শরীফের প্রথম দৃশ্যে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল, হৃদয় কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল আমি সত্যিই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। তাওয়াফের প্রতিটি পদক্ষেপে যেন মনে হচ্ছিল আমার সব কষ্ট মুছে যাচ্ছে, আমি নতুনভাবে জন্ম নিচ্ছি। সাফা মারোয়ায় সাই করার সময় মনে হচ্ছিল যা আমাদের শেখায়, ধৈর্য ধরলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। জমজমের পানি পান করার পর মনে হচ্ছিল এই এক বরকতময় পানি, যার প্রতিটি ফোঁটায় যেন রহমত নিয়ে আসে। ওমরা শেষ হওয়ার পর আমার হৃদয়ে যে শান্তি অনুভব করলাম তা আগে কখনো পাইনি। এই সফর আমাকে শিখিয়েছে আমাদের জীবন ক্ষণস্থায়ী, আসল প্রস্তুতি হলো আখিরাতের জন্য। কোনো কিছুকে বেশি ভালোবাসার আগে ভাবুন আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় মেহমান হওয়ার তৌফিক দান করুক। শেষ কথা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও
ও শেয়ার করুন। আপনার ওমরার অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। আমরা একে অপরের জন্য দোয়া করব। আর যারা এখনও যায়নি তাদের জন্য আমার একটাই কথা, আল্লাহকে ডেকে নিলে সবই সম্ভব। তাই বিশ্বাস রাখুন, দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে হজ ও ওমরা করার তৌফিক দান করুন। আমিন।